হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নতুন ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। এই থালিটা দেখছো, এটা হচ্ছে পুজো দেওয়ার জন্য, গাড়ির পুজো। হ্যাঁ, আমরা নতুন গাড়ি কিনলাম নেদারল্যান্ডসে। এটা আমাদের নতুন গাড়ি ওপেল ক্রসল্যান্ড। হাজব্যান্ড নিজে পছন্দ করে গাড়িটা নিয়েছে। আর গুনগুন না, ওর ক্রিসমাস পার্টিতে এরমভাবে সেজেছিল, আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম। এটা ওর ক্রিসমাস পার্টি ড্রেস, ব্ল্যাক কালারের। সো আমাদের নতুন গাড়িতে করে আমরা একটু বেরিয়েছি, আশেপাশে, বেশি দূরে না। সো গাড়িটা নেবার এতদিন কোনো প্রয়োজন ছিল না, বিকজ নেদারল্যান্ডসে পাবলিক ট্রান্সপোর্ট ভীষণ ভালো। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এমন এমন জায়গা কিছু আছে যেখানে এত ট্রেন, ট্রাম, বাস এত ব্রেক জার্নি করে যেতে হয়, তো তখন একটু ডিফিকাল্ট লাগে। আর খুব খুব ক্রাইসিস সিচুয়েশানেও আমাদের মনে হয় যেন গাড়ি থাকলে খুব ভালো হতো। যেরকম মাঝে মাঝে যখন স্ট্রাইকস হয় এখানে, তারপরে খুব বৃষ্টি টিষ্টি, খুব বাজে ওয়েদার হলে, তখন খুবই মনে হয় যেন গাড়িটা থাকলে খুব ভালো হয়। আদারওয়াইজ পাবলিক ট্রান্সপোর্ট এখানে খুব স্মুথ, খুব ভালো। তো আমাদের তো এতদিন এরমই কেটে যাচ্ছিল, কিন্তু ভাবলাম যে না, গুনগুনের অ্যাক্টিভিটি ক্লাসগুলোতে একটু গেলে সুবিধা হয় গাড়িতে। সো সেই জন্য আমরা গাড়িটা নিলাম। আর এই গাড়িটা আমি আমার হাজব্যান্ডকে গিফট করেছি অ্যানিভার্সারিতে। কেমন হয়েছে তোমরা সবাই একটুখানি কমেন্টে আমাকে জানিও। আর আমার ভিডিওসগুলো কেমন লাগছে সেটাও জানিও, খুব ভালো লাগবে। তাহলে আমি মোটিভেটেড হব আরও নতুন নতুন ভালো কন্টেন্ট তোমাদের কাছে শেয়ার করার জন্য। সো এখন আমরা এরকম তিনজনে একসাথে গাড়িটাকে একটু এক্সপ্লোর করছি, একটু যাচ্ছি, আশেপাশে ঘুরে আসছি। একটা দোকানে গেছিলাম, ওই গুনগুনের একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো তার জন্য একটু প্রেজেন্ট নেওয়ার ছিল, আর একটু এক্সপ্লোর করছিলাম গাড়িটা। সো এই যে দেখছো হনুমানজির ফটোটা লাগিয়েছি, এইটা আমাকে আমার বাবা বেঁচে থাকতে আমাকে দিয়ে গেছে। সো এটা আমার কাছে খুব প্রিশিয়াস। আর রাস্তাঘাট না এখানে এত সুন্দর, পরিষ্কার, এত ভালো। আর এখানে না গাড়ি চালানোর সময় প্রচুর রুলস রেগুলেশন মেনটেন করে গাড়ি চালায় এখানে সবাই। আর আমাদের দেশের মতন এখানে যেখানে খুশি পার্ক করা, যেখানে খুশি যখন খুশি দাঁড়িয়ে পড়া, হর্ন দেওয়া, এরকম হয় না। আর এটা দেখছো, এটা হচ্ছে আমি টি বানাই হোটেলে। সো খুব সুন্দর, খুব ভালো লাগে। এইরকমভাবেই টি খেতে ভীষণ পছন্দ করি আমি হোটেলে। আর ইনি হচ্ছেন আমার কলিগ হোটেলের। উনি একটু বয়স্ক, কিন্তু খুবই ভালো উল বোনে। তো উনি ক্রুশ কাটা দিয়ে না খুব সুন্দর উল বোনে। তো আমাকে অনেক দিন ধরে বলছিল যে শেখাবে করে। আমার টাইম হচ্ছিল না, কিন্তু আজকে উনি আমাকে জোর করে বসে উল বোনা শেখাচ্ছিলেন। কিন্তু আমার তো ভালো লাগে আমার উল বোনা, কিন্তু এইটা ভীষণ কমপ্লিকেটেড। দুটো কাটা দিয়ে যতটা ইজি না, এই ক্রুশের কাটা ভীষণ ডিফিকাল্ট এটা। সো ওটাই আমি ওনার সাথে কথা বলছিলাম যে, আর উনি এত ইন্টারেস্ট নিয়ে এটা করছিলেন, খুব ভালো লাগছিল। সো গাড়িতে একটু তেল শেষের দিকে আসছিল, তো আমরা বেরিয়েছিলাম একটুখানি তেল ভরাতে, গুনগুনকে ড্রপ করে, স্কুল ড্রপ করে। সো তেলটা না এখানে নিজেকেই করে নিতে হয়। আর এবার দেখছি এখানে গ্লু ওয়াইন বানানোর জন্য আমরা এখানে সব প্রিপারেশান নিচ্ছি, কারণ ক্রিসমাস পার্টির জন্য গ্লু ওয়াইন বানানোর ছিল। সো সব রেড ওয়াইন দিয়ে ইউজ করে আমাদেরকে এটা বানাতে হবে। তো এই যেই বোতলগুলো দেখছো, এগুলো এতগুলো বোতল আমাদের পার্সোনেলের জন্য, এমপ্লয়িজদের জন্য পার্টির প্রিপারেশান নিচ্ছিলাম, তো আমাকে এগুলো করতে হচ্ছিল। সো এই যে দেখছো কমলা লেবু, তারপরে সিনামন স্টিক, স্টার, এই সবগুলো দিয়ে না এটাকে জাল দিতে হয়েছে।